محترم دستار বুজুর্গ, উনি বলেন যে আমরা যতজনই কালেমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদের সকলের জিম্মায় এই কালেমার দাওয়াতকে সমস্ত মানুষ পর্যন্ত পৌঁছানো, এটা আমাদের সকলের জিম্মায় এসে গেছে। অথচ আমরা ভুলক্রমে আমরা এই কালেমার উদ্দেশ্য যেটা ওটাকে ভুলে যাওয়ার কারণে আমরা বিভিন্ন পেশার মধ্যে, বিবি বাচ্চা লালন পালনের মধ্যেই মশগুল হয়ে গেছি, ওর থেকে আমরা অনেক দূরে সরে গেছি। অথচ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে যেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈমান আনতো, মুসলমান হইতো এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়তো, সাথে সাথে সেই কথাটা বুঝ তার মধ্যে পয়দা হয়ে যেত। এখন থেকে আমার জিম্মায় হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে যত ইবাদত করার জন্য হুকুম আমাকে দেওয়া হবে বা হয়েছে, এই আল্লাহ তাআলার হুকুমগুলোকে, যেগুলোকে ইবাদত বলে, এগুলোকে করা এবং কালিমার দাওয়াতকে নিয়ে অপরের পর্যন্ত পৌঁছতে থাকা, মানুষের পর্যন্ত এই কালিমার দাওয়াতকে পৌঁছাইতে থাকা। বলেন যে আমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাওয়ালা যারা আছি, তারা এই কালিমার দাওয়াতকে নিয়ে চলতে থাকি, আল্লাহ তাআলা আমাদের সকলের মধ্যেই দাওয়াত দেওয়ার যোগ্যতা রাখছেন। যদি এই কালিমার দাওয়াতকে আমরা দিতে থাকি, আল্লাহ তাআলা আপন মেহেরবানির দ্বারা, আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা আমাদের এই মেহনতের আসর সারা দুনিয়ার মধ্যে ছড়াই দিবেন, পৌঁছায় দিবেন। شہروں میں آواز ہے
मांगे, या अल्लाह तुझे हमें गुरु से तरह तुम्हारी मेहनत ना फरमाई, मगर हमने अपनी मेहनत समझा तो हमें माफ कर दे, अपने लिए भी माफी मांगे, सारे अंसारियों के लिए भी माफी मांगे। देखो भाई दोस्त, अल्लाह ने फरमाया गुरु से तरह से जब काफी उम्मत में जब आजाद जाएगा, जब तक ये दोस्त इस्तीफार करते रहेंगे तो फिर तभी अजाब भी आएगा। पूरी उम्मत में जिम्मेदार है गुरु से तरह से मेहनत की, तो जब ये मेहनत हम करेंगे, करते जाएंगे और सब करेंगे, सब मेहनत करेंगे, अल्लाह पाक से दुआ मांगेंगे, अल्लाह पाक जो काम सब के साथ किया जाता है, इल्तिज़ाम के साथ किया जाता है, हमेशा किया जाता है, अल्लाह ताला उसका खूब असर करवाता है। आप सबको ला इलाहा इल्लल्लाह का कहेंगे, अल्लाह ताला इसका खूब असर करवाए। आप जिसे भी है भाई हमें आपकी इच्छा के या अल्लाह तूने हमें हुजूर का वही दावत बताए, उसमें आप तो माफी मांगेंगे तो अल्लाह ताला हर तकलीफ से हर चीज से हमसे पानी निकालेगा, नीचे इशारे को देगा जहाँ से उसको मान नहीं होगा, और हर हुक्म से खुशी निकालेगा, रब से खुशी निकाले। हम जितने भी सारे दोस्तों हम सब अब तौबा करें, मुसलमान कलमा पढ़ो, कलमा को मानो, कलमा पढ़ते ही अब महफूज हो गए, माफ हो गए, और अल्लाह ताला हमारी मदद करेगा। जो भी कलमा पढ़ लेगा वो अल्लाह की इबादत में आ गया। तो मेरे मोहतरम दोस्तों बुजुर्गों, উনি বলেন যে আমরা এখানে যতজন উপস্থিত হয়েছি, যতজন আছি এখানে সকলে আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার হাকিকত ওইটাই ছিল, এই কালিমার প্রকৃতপক্ষে আসল ওইটাই ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে যতজন এই কালিমা পড়তেন, পড়ার সাথে সাথে তাদের মধ্যে এরকম একটা প্রভাব পড়তো, একটা আসর হতো যে এই কালিমার দাওয়াতকে আবার জিম্মায় অপরের কাছে পৌঁছায় দেওয়া, এটা নিজেদের জিম্মাদারি মনে করতো, এটা তারা উপলব্ধি করতে পারত। কিন্তু আমরা দুর্ভাগ্যবশত এই কালিমা পড়ার পরেও আমাদের ভিতরে ওই রকম আসর আর প্রভাব পরিলক্ষিত হয় না। এটার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাই। বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির নবী, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আর কেউ দুনিয়াতে নবী হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্তই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারাই আল্লাহ তাআলা নবুয়তের এই সিলসিলাকে খতম করে দিয়েছেন। আগে অনেক নবী দুনিয়াতে আসছেন, বিভিন্ন এলাকা, বিভিন্ন বংশ, বিভিন্ন গোত্র, বিভিন্ন দেশের জন্য কিছু নির্দিষ্ট সংখ্যক মানুষদের জন্য আল্লাহ তাআলা নবী পাঠাইতেন। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ওই রকম ভাবে বিশেষ কোন এলাকা, বিশেষ কোন শ্রেণী বা বিশেষ কোন বংশ বা বিশেষ কোন সংখ্যার জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বানান নাই, বরং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা জামানা এবং কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের নবী বানিয়েছেন। বলেন যে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই যে আমরা সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জিম্মাই আল্লাহ তাআলা এই দাওয়াতের মেহনতের জিম্মাদারি দিচ্ছেন। আর এই উম্মত হিসেবে এই দাওয়াতের মেহনতকে আদায় করবে। বলেন যে সমস্ত নবীদের দাওয়াত যেটা ছিল, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও দাওয়াত ছিল যে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, হে মানব জাতি তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা নবীকে বলেন যে হে নবী আপনাকে বলে দেন যে এটি হলো আমার রাস্তা, এটি হলো আমার কাম, অর্থাৎ মানুষ পর্যন্ত দ্বীনকে পৌঁছায় দেওয়া, দাওয়াতের মেহনত করা, এটা আমার কাম, এটা আপনি বলেন। আর বলেন যে আমারও কাম এটা, আর আমার অনুসারী যারা হবে তাদেরও কাম এটা। তো মেরে মহতরাম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ তাআলা তো এইভাবে এই জন্য এই উম্মতকে আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসেবে নির্ধারণ করছেন, নির্বাচন করছেন। কিন্তু আমরা আমাদের কম কিসমতের কারণে
দুর্ভাগ্যবশত আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার কারণে যে জিম্মাদারি আমাদের উপর আসছিল, এই জিম্মাদারির উপলব্ধি আমাদের মধ্যে নাই। এটার জন্য আমরা বিভিন্ন জন বিভিন্ন পেশার মধ্যে মশগুল হয়ে গেছি। আর এটা যে আমাদের অন্যায় হয়েছে, এটা যে আমাদের ভুল হয়েছে যে আল্লাহ তাআলা আমাদেরকে নবীওয়ালা কামের জন্য দুনিয়াতে পাঠাইলেন আর আমরা এটা করলাম না, এই ভুলের উপলব্ধিটা পর্যন্ত আমাদের থেকে শেষ হয়ে গেছে। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে মাফ চাই, নিজের জন্য মাফ চাই এবং সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই যে আল্লাহ আমাদের ইস্তেগফার করি এই কথার উপরে যে আল্লাহ আমাদের থেকে বড় ভুল হয়ে গেছে, যে কামের জন্য তুমি আমাদেরকে আখিরি নবীর উম্মতের অন্তর্ভুক্ত করছিলে, ওই কাম থেকে আমরা দূরে সরে গেছি। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, এইভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। যেহেতু ভুলটা নিজের, এই জন্য নিজের জন্য আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চাওয়া এবং সমস্ত উম্মতই এই ভুলের মধ্যে রয়েছে কারণে সমস্ত উম্মতের পক্ষ থেকেও আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। বলেন যে আল্লাহ তাআলার একটা নিয়ম, আল্লাহ তাআলার ওয়াদা যে বান্দা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকবে, ইস্তেগফার করতে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে কোন রকমের আযাব দেবেন না। এই জন্য আল্লাহ তাআলার আযাবের থেকে এই বড় গুনাহ, এই গুনাহ থেকে বাঁচার গুনার কারণে যে আল্লাহ তাআলা আযাব আমাদের আশার উপযুক্ত হয়ে গেছি আমরা, এই জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাই যাতে করে আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব দিয়ে ধ্বংস না করে দেন। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এই কালিমার দাওয়াত অর্থাৎ ইমানের দাওয়াত আর ইসলামের দাওয়াত, এটা তো বড় সহজ জিনিস। কারণ যে কোনো মানুষ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা প্রথম সাথে সাথে তার সমস্ত গুনাহকে মাফ করে দেন এবং আল্লাহ তাআলা তাকে নূর দান করেন। আল্লাহ তাআলা তাকে নূর দান করেন, যে নূরে তাকে রাহবারি করে, যে নূরে তাকে পথ দেখায় যে তার এখন করণীয়টা কি, এই জিনিসটা তার সামনে কষ্ট করে তুলে। বলেন যে এই কালিমার পড়ার পরে যেমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে পরিলক্ষিত হইতো যে যেই কালিমা পড়তো সেই নিজে বুঝতে পারতো যে এখন থেকে আমার জিন্দেগি আমার মন মতো আর চলবে না, আমার জিন্দেগিতে এখন দুইটাই মাত্র কাম। একটা হলো যে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করলাম, এখন আল্লাহ তাআলাকে আমি মানতে থাকবো, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে থাকবো। কিভাবে পুরা করব? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পুরা করব। এটা তারা কালিমা পড়ার সাথে সাথেই এই ভুল তাদের মধ্যে এসে যেত। আর দ্বিতীয় জিনিস হলো যে এখন থেকে আমার কাম হলো এই কালিমার দাওয়াতকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে যাওয়া, মানুষের কাছে কাছে গিয়ে এই কালিমার দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে দিনের দিকে, ইসলামের দিকে উদ্বুদ্ধ করা। যারা দিনের মধ্যে আসার পরেও বিভিন্ন রকমের ভুল ত্রুটির মধ্যে রয়ে গেছে, তাদের এই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করে এই দাওয়াতের কামের মধ্যে তাদেরকে লাগানোর জন্য চেষ্টা করা। বলেন যে এই কাম যারা করবে আল্লাহ তাআলা তাদের সাহায্য করবেন, আল্লাহ তাআলার নুসরত তাদের সাথে থাকবে, আল্লাহ তাআলার মদদ তাদের সাথে থাকবে। যেমনি ভাবে সমস্ত নবীদের সাথেই আল্লাহ তাআলার নুসরত আর মদদ থাকতো, অনুরূপ ভাবে এই লোকটার সাথেও আল্লাহ তাআলার নুসরত এবং আল্লাহ তাআলার মদদ থাকবে যে দাওয়াতের কামকে করবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে আমাদের জন্য জরুরি হলো যে আমাদের অন্তরে এই কথাটাকে বসায় নেওয়া, যেমনি ভাবে আমরা আল্লাহ তাআলার বান্দা, এমনি ভাবে আমরা আখিরি নবীর উম্মত। আখিরি নবীর উম্মত হওয়ার কারণে আমাদের সকলের জিম্মাই হইল নবীর থেকে দেওয়া, নবী প্রদত্ত এই মেহনত যেটা আমাদেরকে দেওয়া হয়েছে এবং আল্লাহ তাআলা যেটা বলছেন, নবীকে বলতে বলছেন যে আমারও কাম এটা, আর আমাকে যারা মানবে, আমার অনুসারী যারা, তাদের কাম এটা, অর্থাৎ মানুষকে আল্লাহ তাআলার দিকে ডাকা। আর এইটার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। কারণ ওই কথাটা একবার আগেও বলছিলেন উনি, যে সেটা হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী, কোন মানুষ দুনিয়াতে নবী হবে না। অথচ এই দাওয়াতের কামকে, যে কারণেই আল্লাহ তাআলা এই দাওয়াতের কামকে এই উম্মতের জিম্মায় দিচ্ছেন। আল্লাহ পাক को अपने बंदों से हाथ लगाओ और ताइबों पूछते हैं। अल्लाह पाक को अपने बंदों से और ताइबों पूछते हैं और वो इसके लिए नबियों को भेजते हैं और वे रसूल नबियों का नाम मेरे देते हैं। अब ये है निजाम सारे आलम की स्थानों पर वहाँ पर से शबीर बोलते हैं।
رہ جائے گا. دوستوں ابھی قوم کے اب سارے عادت ہیں ہمارا کلمہ پڑھتے ہی آپ سارے عالم کے ہو گئے. ہر عالم کے ہو گئے. جو کلمہ پڑھ لے گا ایسا ہو جائے گا اجبا کے پیٹ سے پیدا ہوا. تو میں میرے دوستوں دل سے معافی مانگے اور معافی مانگیں گے. نہیں آتا سارے کے سارے عالم میں انسانوں کو زیادہ کسی کو اتار دے. آج سے ہوتا ہے اور طریقے سے ہوتا ہے. اپنے کرم سے سب کے دل میں اتار دے اور سب کے گناہ کو معاف کروا دے. اور آئندہ کے لیے امت بنا ہے. امت ہی ہے. ابھی شادی لا کے آپ گاؤں کی نہیں صبح پڑتے ہی امت ہی محنت نمبر آپ کی. تو بھائی میرے دوستوں ہمارے ہوتے ہیں نبی کو جو بھیجا جاتا ہے جو کرتے ہیں اس وقت میں بھی یہی مقصد ہے. ہمارے سارے عالم کے لیے بھیجا. ہمارے بچے کو بھی سارے عالم کے لیے بھیجا. جو ہم آگے مانگیں گے تو اللہ یقینی طور پر میرے دوستوں ہمیں تنگی سے ہر چیز آرام سے نکالے گا. دے گا موبائل کی ہوگا اور سب کچھ نکالے گا. ہم کھائے گا ہمیں کب یہ سارے کلمہ پڑھ کر دو تک کے عذاب سمجھ جائے. کبھی عذاب سمجھ جائے. یہ تو بیچ کرتے رہیں گے وہ مان کریں گے وہ مان. اس سارا شفیق بنے گی میزبان بنے گی. جو لوگ ایمانی رہے سب کھائیں گے. اگر ہم نے اپنے آپ کو امتی نہ سمجھا بھائی میرے دوستوں بڑا نقصان اور ہمارا ابد جیون کرے گی. اور اگر ہم امتی سمجھتے کریں سارے عالم کو پڑے گا. یہ میرے دوستوں ساری دنیا میں جہاں مسلمان ہے وہ امت ہی ہے. اور بھائی میرے آگے خبر جانا یہ بہت بڑی طاقت ہے. کے مقابلے میں ساری وہ ہونے کے لیے محمد صلی اللہ علیہ وسلم براہ راست اللہ کی قدرت سے مدد ہوتا ہے. اور جتنی طاقتیں ساری کی ساری ماتے سے دی گئی ہیں. لیکن اس سے جو میری اللہ تعالیٰ کی بھاری ہے مطلوب ریچ ہوئے تھے. یہ ہمارا آپ آنکھیں ہو جائے گی. اس کے اندر سارے عالم کو پڑے گا. یہ بھی ہے یا اللہ سے بھی جہاں بھی ہاتھ میں بھی وہ مقام ہو گیا. تو نے ہمیں محبوب کر دیا. وہ گناہ معاف کرتے ہیں. وہ گناہ معاف کرتے ہیں اور ہمیں روزی محنت کے لیے قبول فرماتے ہیں. اور سارے عالم کے انسانوں کو اللہ جو مقصد کے لیے قبول فرماتے. مانگتے رہے اللہ کی ذات سے امید ہے. جب آپ مانگتے رہیں گے تو یہ بات اللہ کا وعدہ ہے. استقبال کرے گا بھی پکڑے گا. اللہ پاک ضرور آنے کو دے گا. یہ بات آئے گی دوستوں سارے عالم کے لیے ہی فیصلہ ہوگا. یہ بھی خاص سے آپ کے لیے آپ کے لیے پیدا ہوئے جب اسلام وغیرہ کئی ہوئے تو مسلمان ہو گیا. وہ سارے امتی ہو گئے. اللہ پاک ساتھ ہو گیا.
बड़ी चीज है, बहुत बड़ी बात है। मेरे दोस्तों, अगर हम मिट्टी जाएंगे तो हमें मरने के बाद भी बार बार गिरता रहेगा, बार बार गिरता रहेगा। ये मेरे दोस्तों, अब तो जो सब हमारा आप सारे सारी दुनिया में फैल जाए, अब कहें क्या अब ऊपर हमें तुम्हें सारे आलम के सारों के लिए भेजा और क्या मतलब के जमानों के लिए भेजा। तो इसलिए भाई आपसे कोताही माफ फरमा, जो ही मैंने माफी मांगी, अल्लाह माफ करवाने वाला। और हमारा हसान सारे आलम के ऊपर रहमतों गिराने वाली नजरिया नजरिया है। दोस्तों, अभी से क्या है, लाखों करोड़ों बरस अल्लाह से बचने के जरिया ये हर आगे के हवाले सामने रहे प्यादत के खिलाफ जो मैं सुनता जो माफ करवा तो भाई अब अभी मांगेंगे ना, अभी मांगेंगे। ठीक है, आज से हम गाद वाले नहीं है, इंसान वाले बड़े बिखर हमारा कलवा पड़ा, हम नजर के मुफती हो गए, सारे आदम के लिए हो गए। इसीलिए अल्लाह पाक ने हमें उम्मत बनाया, दूसरे के साथ कोई बदल इस उम्मत के साथ हो गए। पर हम अपने आप को उम्मती समझे और सारे आदम में मेहनत करें और उस बात को तो मेरे मोहतरम दोस्त और बुजुर्ग, উনি বলতেছেন যে আমরা যতদিনই পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়ার সাথে সাথে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত জিম্মাদারি উম্মতের উপরে দিয়ে গেছিলেন, এই সকল জিম্মাদারি আমাদের উপরে এসে গেছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। হ্যাঁ, এর মধ্যেও কোনো সন্দেহ নেই যে আমাদের অতীতে অনেক ভুল হয়ে গেছে। এই ভুলের জন্য আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে থাকবো, নিজের জন্য মাপ চাবো, সমস্ত উম্মতের পক্ষ থেকে মাপ চাইব। কারণ যদি আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিজের ভুলকে স্বীকার করে মাপ চেয়ে নেই, তখন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা আমাদের জীবনের সংকীর্ণতা মুক্ত করে দিবেন। আমাদের জীবনে আর কোনো সংকীর্ণতা থাকবে না। আল্লাহ তাআলা আমাদের অজানা জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, অর্থাৎ এমন জায়গা থেকে আমার জন্য রিজিকের ব্যবস্থা হয়ে যাবে যেখান থেকে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। ওই জায়গা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। এই সবকিছুই নির্ভর করতেছে, এই সবকিছুই অপেক্ষা করতেছে আপনার আমার কালিমা পড়ার পরে আমলের উপরে। যে কালিমা পড়ার পরে আপনার আমি কি আমলটা করি, যদি কালিমা পড়ার পরে যে আমল করা দরকার ওই আমল আমরা করি, যে আমল আমাদের জিম্মায় আসছে ওই আমল আমরা যদি করি, সবকিছু আল্লাহ তাআলা করে দেবেন। আপন কুদরতের দ্বারাই আল্লাহ তাআলা করে দেবেন। কারণ এই সমস্ত এই ইস্তেগফারের উপরে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে যে বান্দা যখন ইস্তেগফার করবে তখন আল্লাহ তাআলা বান্দাকে কি কি দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে ইস্তেগফারের উপরে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এখানে একটা কথা যে আল্লাহ তাআলা করে দিবেন, এই সবকিছু করে দিবেন। কিভাবে করে দিবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসরণ করার দ্বারা করে দিবেন। যে আমার জীবনকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পাবন্দ বানাইতে হবে। আমার জীবনের সকল আমল, সকল কর্মকাণ্ড হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যেই আমার জীবনকে আমি সীমাবদ্ধ রাখবো। এটা আমাদের দিলের মধ্যে বসাইতে হবে এবং বারবার এমন ভাবে বলতে হবে যে আল্লাহ তাআলা আমার সবকিছু করে দিবেন। কখন করে দিবেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে পাবন্দের দ্বারা আল্লাহ তাআলা করে দিবেন। এটা বলতে থাকবো, দাওয়াত দিতে থাকবো, বলতে থাকবো, বলতে বলতে যাতে দিল আমার এই কথাটাকে, আমার এই জবানের কথাটাকে গ্রহণ করে নেয় যে হ্যাঁ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পাবন্দির দ্বারাই আল্লাহ তাআলা আমাকে সবকিছু করে দেবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল মেরে মুহতারাম সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, যে মানুষদেরকে আল্লাহ তাআলা মুক্তি করা, মানুষদেরকে কুফর থেকে, শিরকের থেকে, মন মতো জীবন চলার থেকে
বাতে আল্লাহ তাআলা কি করাইছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের মূল অংশ। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, একদিকে যখন দেখি আমরা এরকম ভাবে মেহনত করতে থাকবো, কালিমা পড়তে থাকবো, অতীতের ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকবো এবং সমস্ত উম্মতের জন্য মাফ চাইব। কিভাবে মাফ চাইব? একেবারে মা বাবার মতো শফিক হয়ে, মা বাবা যেমন সন্তানের উপর দয়া পরবশ হয় ওইরকম দয়া নিয়ে আমি করব, তাদের খায়ের খা হয়ে করব। যেমন মা বাপ সন্তানের জন্য খায়ের খা থাকেন, মঙ্গল চান, ভালো চান, ভালো ভবিষ্যতের আশা করেন, মা বাপ চান, কামনা করেন, ওই রকম ভাবে খায়ের খাহি অন্তর নিয়ে, যে অন্তরের মধ্যে খায়ের খাহি থাকবে, শফকত থাকবে, দয়া থাকবে সারা উম্মতের জন্য। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতীতের ওই সমস্ত নবীদের মতো নন, যে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা শুধুমাত্র বিশেষ কোন এলাকা, বংশ, গোষ্ঠী, সংখ্যা, শহর, দেশ এর জন্য পাঠাচ্ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম খলিকের বা নির্দিষ্ট এলাকার নবুয়তির দায়িত্ব নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা আলমের ইনসানিয়তের নবী, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের নবী। তো আমাদের ওই নিয়তের মধ্যে ওইটা থাকতে হবে এবং নিজেকে বলতে হবে যে জানি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আমাদের নবী যেমনি ভাবে কোন গণ্ডির মধ্যে সীমাবদ্ধ ছিলেন না, সুতরাং আমিও কোন গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না। কোনোভাবেই যেন আমি আমাকে সীমাবদ্ধ মনে না করি, বিশেষ করে দেশের মনে না করি, বাংলাদেশের মনে না করি, কেউ আমাকে কেউ অন্য দেশে মনে না করি, বরং আমি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু সারা আলমের জন্য নবী, সুতরাং আমার মেহনতের দায়িত্ব হলো সারা আলম। সারা আলমই আমার মেহনতের জিম্মায়, সারা আলমকে সামনে নিয়ে আমাকে মেহনত করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি সারা আলমের ইনসানিয়তের জন্য হেদায়েতের ফয়সালা করে দাও। আল্লাহ সারা আলমের মানুষের দিলের মধ্যে এই কালিমার হাকিকতকে ভরে দাও। সারা আলমের মানুষদেরকে তুমি মাফ করে দাও। বিশেষ করে ওই তবকা যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, পড়ার পরেও তারা নবীর দামকে নিজের দাম এখনো বানাইতে পারে নাই, তাদেরকে তুমি মাফ করে দাও। মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, যখন নাকি আমি এইভাবে দোয়া করতে থাকবো আল্লাহ তাআলার কাছে, তখন আল্লাহ তাআলা আমার সামনে রাস্তা খুলবেন, আল্লাহ তাআলা আমাকে রাহবারি করবেন। আল্লাহ তাআলার ইবাদতের জজবা, আল্লাহ তাআলার ইবাদতের জজবা আমার দিলের মধ্যে দিন দিন বাড়তে থাকবে। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন হতে থাকবে, আল্লাহ তাআলার ইবাদতের জজবা বাড়তে থাকবে। আর একদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে কামিয়াবি, সফলতা এই দাওয়াত দেওয়ার দ্বারা ওই ইবাদতকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী করার আগ্রহ দিলের মধ্যে পয়দা হতে থাকবে। বান্দা যখন নাকি আল্লাহ তাআলার হুকুমকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী ব্যক্তিগতভাবে নিজে আদায় করতে থাকে এবং সমস্ত মানুষের প্রতি খায়ের খা হয়ে, তাদের প্রতি শফিক হয়ে তাদেরকে এই দিনের দিকে ডাকতে থাকে, দাওয়াত দিতে থাকে, এই কালিমার দাওয়াত দিতে থাকে। কালিমা মানি হইল যে ইসলাম, ইসলামী কালিমা, ইমানি কালিমার দিকে দাওয়াত দিতে থাকে। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলার মহাশক্তি, মহাকুদরত ওই বান্দার সাথে হয়ে যায়। হ্যাঁ, দুনিয়ার যত বড় তাকতই হোক না কেন, দুনিয়ার যত বড় শক্তি হোক না কেন, মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলার শক্তির মোকাবেলা কেউ করতে পারে না। এই জন্যই তার মোকাবেলা কেউ করতে পারবে না। কারণ হলো যে কালিমা পড়লো লা ইলাহা ইল্লাল্লাহ, সে আল্লাহ তাআলার হেফাজতের সীমানার মধ্যে এসে গেল। তাকে হেফাজত করে আল্লাহ তাআলার জিম্মায় হয়ে যায়। যদি এই কালিমার হাকিকতকে উপলব্ধি করে প্রকৃতপক্ষে যেভাবে পড়া দরকার এইভাবে তার জীবনের থেকে পড়া হয়ে যায়, তার জবান থেকে পড়া হয়ে যায়, তার অন্তরের মধ্যে এই কালিমার হাকিকত বসে যায়, তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলা হেফাজতের জিম্মার মধ্যে সে চলে গেল। তো মেরে মোহতারাম দোস্তর বুজুর্গ, এটা কেন যায়? বলে যে যেই কালিমা পড়ে তার উপরে নবীর আখিরি নবীর যে জিম্মাদারি, ওই জিম্মাদারি তার উপরে এসে যায়।
আর যখন নাকি জিম্মাদারি আসে তখন আল্লাহ তাআলা তার হেফাজতের জিম্মাদারি নিয়ে নেন। নবীদের জিম্মাদারি দিচ্ছেন আল্লাহ তাআলা, তাদের হেফাজতের জিম্মাদারিও নিচ্ছেন, তাদেরকে নুসরত করার জিম্মাদারিও নিচ্ছেন, তাকে মদত করার জিম্মাদারিও নিচ্ছেন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যখন ওই কালিমা পড়বো তখন আমার উপরে আখেরি নবীর কাম যেটা ওই জিম্মাদারি আসলো, জিম্মাদারি আসলো কারণে আমার হেফাজতের জিম্মাদারিও আল্লাহ তাআলার উপরে হয়ে গেল। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে যখন নাকি আমার অতীতের ভুলের কারণে আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকবো, ইস্তেগফার করতে থাকবো এবং উম্মতের উপরে শফিক হয়ে খায়ের খাওয়া উম্মতের জন্য মাফ চাইতে থাকবো, উম্মতের জন্য যখন আমি মাফ চাইতে থাকবো তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, তখন আমার এই ইস্তেগফারের আসরাত প্রভাব, আমার এই মেহনতের প্রভাব, আমার এই ইবাদতের প্রভাব আল্লাহ তাআলা সারা দুনিয়াতে ছড়াই দিবেন, সারা দুনিয়াতে আল্লাহ তাআলার আসরকে ছড়াই দিবেন এবং আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস, প্রতিটা নিঃশ্বাস আলমের জন্য রহমতের জরিয়া হবে, আমার দোয়া আলমের জন্য রহমতের জরিয়া হবে, আমার দোয়া সারা মানুষের হেদায়েতের জরিয়া হবে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে এই জন্য খুব হেদায়েতের দোয়াও চাইবো আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তুমি উম্মতকে হেদায়েত দিয়ে দাও। তখনই আমি মনের থেকে চাইতে পারবো যখন আমি নিজেকে উম্মতের অন্তর্ভুক্ত মনে করব, কোন দেশের গণ্ডির মধ্যে নিজেকে সীমাবদ্ধ না করব, তখনই আমি উম্মতের অন্তর্ভুক্ত হইলাম। আর আমি যদি কোন দেশের মধ্যে নিজেকে সীমাবদ্ধ মনে করি, কোন অঞ্চল, কোন এলাকা, কোন গাঁও, কোন পরিবারের মধ্যে সীমাবদ্ধ মনে করি, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাকসাদ সারা দুনিয়ার মানুষকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী বানানো হয়েছে, ওর থেকে আমি নিজেকে বের করে দিলাম, পৃথক করে ফেললাম। যখন আমি নিজেকে পৃথক করে ফেললাম তখন আমার দোয়ার আসরটা সারা দুনিয়াতে সারা দুনিয়া পর্যন্ত পৌঁছবে না, সমস্ত মানুষের পর্যন্ত আমার মানুষের জন্য আমার দোয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছবে না। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আমি এই কথাটা নিজেকে বুঝাই, বলতে থাকি, এই কথাটাই দাওয়াত দিতে থাকি যে আমাদের নবী সারা দুনিয়ার মানুষের জন্য নবী ছিলেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষের জন্য নবী ছিলেন, আর আমিও আমাদের নবীর উম্মত। আর এক একজন উম্মতের উপরে এই দায়িত্ব জিম্মাদারি আমাদের নবী রেখে গেছেন। এই যে এটা মনে করে আমি যখন এই কামগুলো করতে থাকবো, নিজের জন্য মাপ চাইবো আর উম্মতের জন্য মাপ চাইবো, দাওয়াত দিতে থাকবো, সারা দুনিয়াকে সামনে রেখে দাওয়াত দিতে থাকবো, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আর আল্লাহ তাআলার হুকুমগুলোকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পুরো করতে থাকবো এবং এইটার মধ্যেই কামিয়াবির ইয়াকিন করবো। আমার নজর দৃষ্টি যেন অন্যদিকে না যায়, অন্যদিকে না যায়, শুধুমাত্র এরই মধ্যে সীমাবদ্ধ থাকে যে কামিয়াবি আল্লাহ তাআলা এই কালিমার মধ্যে রাখছেন, আর আমার কাছে কামিয়াবিতে আসবে আল্লাহ তাআলার হুকুমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী পুরো করার মাধ্যমে আসবে। এর মধ্যে যদি আমি সীমাবদ্ধ থাকি, নিজেকে সীমাবদ্ধ রাখি, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আর এতে কি দাওয়াত দিতে থাকি সারা দুনিয়াকে সামনে নিয়ে, তা আমার প্রতিটা মুহূর্তের মেহনতের আসরকে আল্লাহ তাআলা সারা দুনিয়াতে ছড়াই দিবেন। আমার দোয়াকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের হেদায়েতের জরিয়া বানায় দিবেন। আমার মেহনতকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের জন্য রহমতের জরিয়া বানায় দিবেন। আমার দোয়াকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মানুষের হেফাজতের জরিয়া বানায় দিবেন। বান্দা যখন ইস্তেগফার করতে থাকে, মেহনত করতে থাকে, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটার একটা সিদ্ধান্ত হয়ে যায়, দুইটার মধ্যে থেকে একটা অবশ্যই তার সিদ্ধান্ত হয়ে যায়, হয়তো আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবেন, আর কারো নসিবে যদি হেদায়েত না থেকে থাকে তো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার থেকে সরাই দিবেন।
مانگے جب آپ امتی ہو گئے اور سارے عالم کے انسانوں کی اور قیامت تک پیدا ہونے والے انسانوں کی ذمہ داری ہمارے آپ ہوئی یا جس کے اندر ذمہ داری ہوا کرتی ہے اسی کے بغیر اللہ کی وجہ ساتھ ہوتی ہمارے وجہ یہاں پر بیٹھا کہ بچے کو اللہ پاک نے میرے ذمہ داری عطا فرمائی آج تک ہمیں سمجھا اس سے معافی مانگے اس سے معافی مانگیں گے لیکن گناہوں کا معاف فرما دے گا اور ہمارے عالم کا اثر ہر عالم میں پھیلائے گا معمولی نے سمجھا اس کے بڑے اللہ آپ سے ہوتا ہے اس کے اندر ذرا سے بھی کیسے ہونا ہوگا ایسی دیوار دکھنا پاک ہوگی یہ بار بار کہو لا الہ الا اللہ لا الہ الا اللہ اسی سے نہیں ہوتا اللہ سے ہوتا ہے محمد رسول اللہ اسی سے اللہ کے حکم پورا کریں گے اس سے ہوگا اب ہم سارے عالم کے بن گئے سارے عالم کے انسانوں کی خیر خائی چاہیں گے اسے جو میرے دوستوں میرے دلوں سب مسلمان سے کہیں یہ بات کہ میرے کلمہ پڑھو کلمہ پڑھتے ہی اب ہم اللہ پاک کی مدد ہمارے ساتھ ہو گئی آج کی جو نبی میں زیادہ معاف کروا دے تو معاف بھی کروا دے گا اور اب تک نبی کو پورا دور بھی کروا دے گا یہ پار ہوا ہے سارے لوگوں کو کلمہ دے کے پینے میں تیار کرو نکالو نکالو اللہ پاک راتوں میں پھر ان راتوں میں اللہ پاک ہدایت میں دور پہنائے گا ہدایت میں دور پہنائے گا میرے دوستوں اپنے رفتار اس کر کے لوگوں کے پاس جاتے تھے ابھی لوگوں کے پاس کچھ جائیں گے وہ کہیں گے بھائی لا الہ الا اللہ لا الہ الا اللہ اور کلمہ پڑھتے ہی اب ہم اللہ پاک کی عبادت میں آ گئے اور امتی ہو گئے اب ہم سارے عالم میں یہ بھیجا ہوا سارے عالم کے لیے بھیجا قیامت کے لیے بھیجا ہمارے بھی ہر آدمی کو بھی کوئی جو مدد حضور کے ساتھ تھی کوئی مدد ہمارے آپ کے ساتھ ہوگی مگر ہم مومن ہیں مسلم ہیں اب یہ خاتون کے لیے سارے عالم کے جو کہ بار بار کو جب کہیں گے اللہ پاک اس کے مطابق ہماری عزت فرمائے گا یہ آپ جو ہے اس سے معافی مانگے اور جو دو بھائی ہو وہ نماز کے بعد اللہ ہمارے ساتھ ساری طاقتیں ایک طرف اور ایک کلمہ پڑھنے والا اس کے ساتھ اللہ کے طاقت ساتھ اور کے ساتھ تو مخلوق سے حاضر کے ہمارے ساتھ براہ راست اللہ کی طاقت ہمارے ساتھ ہے اس لیے تو بار بار کرو تاکہ ہمارے دل میں اتر جائے کہ اللہ ہمارے ساتھ ہے جب اللہ ہمارے ساتھ ہے تو اللہ رب العزت جو ہے وہ ہمارے اندر اللہ انہیں نکال دے گا جو وہ بھی ہے اللہ پاک ہمیں تجدید فرمائے گا ہر مسلمان کو ہر مومن کو ایک دوسرے امتی بنا کیا مطلب سب کے لیے میں دوستوں ہم اپنی جان کی مال کی دوسرا حصوں کو سب کو موقع کرے گی اور اس کرنے ملے گا پیدا ہر حال میں ہر وقت میں نکلے گی ان کی دوسری باتوں کو سکھانا اللہ کے راستے میں نکلو تو بچ کے رہو ہماری ذمہ داری کرو اب ہر میں نکلو اگر نکلو گے تو اللہ پاک کو پاوے اور ہو گیا ہے تو میں بڑی سخت آپ تک کے معافی مانگے اور جو ہوتی ہے اور قیامت تک انسان پیدا ہوئے اللہ نے ہمیں بھیجا دل سے معافی مانگے جب دل سے معافی مانگیں گے تو اللہ شان
آدم پر ملتا ہے پر یہ ٹھیک سے آپ کا یاد ہے چوئی اسی سے دوستوں کیا آپ فرمائیں کہ آپ اپنے گھر والوں کو نماز کا حکم کیجیے اور اب آپ سے اور کچھ بھی پابندی کیجیے اب آپ سے روزی نہیں کمانا چاہتے ہم دیں گے اللہ ہمارے ساتھ ہے تو میرے دوستوں میرے لیزوں یاد ہے جو ہے اسی وقت میں بھی اللہ کے بھروسہ رکھو اور اللہ سے ڈرو اللہ سے امید رکھو اور کسی سے امید مت رکھو سب کو بن شفیق بنو حضرت بنو پھر ہمارے آپ کے ساتھ اللہ ہے اوروں کے ساتھ مار ہوگا اگر میرے فوٹو مجھے طاقت دے ہوگی مگر ہمارے ساتھ تو اللہ پاک کی ذات ہمارے ساتھ ہے اللہ کی ذات ہمارے ساتھ ہے بہت بڑی بات ہے یہ میرے دوستوں معافی مانگو گے نا سب حکومت میں مرد بھی ہیں عورتیں بھی ہیں بچے بھی ہیں جب حکومت بنتی ہے تو یہ نتیجہ ادارت بردوں ہوتی ہے جو بچے تھے انہیں ہونے بھی حفاظت میں رکھو وہ کرتے تک کیا تو ہمارا بچہ وہ تو میرے کا ذمہ دار ہے ہم خود بھی معافی مانگے اور سب مسلمانوں کی طرف سے معافی مانگے وہاں فرما دیں وہ باہر امتی کو پہلی بہن کے لیے قبول فرما دیں جو کو چاہیے معاف فرما کے ہدایت آنے میں جو دیر لگی یاد فرما کے سارا انسانوں کو ہدایت پہ دیا میرے دیا اب سنو دن میں 5 مرتبہ یہ کیا کہتے ہیں اللہ بڑا ہے اللہ ایسا بڑا بڑے سے ایک عمل سے کچھ بھی نہیں تھا پانی پیدا ہوا اس سے بہت ایسا بڑا ہے اسے ٹکڑا اٹھا وہاں سے زمین کو پھیلایا اسے پہاڑ قائم کروایا میرے دوستوں سبحان بنائے میرے بھائی میرے دوستوں میرے لیے جو کچھ بھی پیدا کرنے والا ہے وہ اللہ جو اتنا بڑا ہے میرے سلام اور بیوی بچے کو اپنی قدرت سے پالا اپنی قدرت سے تربیت فرمائے وہ اللہ اتنا بڑا ہے کیا کی فوج کو چھوٹے چھوٹے بچے دیے سے علاج کروا دیا اللہ اکبر وہ اللہ کلمہ پڑھنے والا لا الہ الا اللہ محمد رسول اللہ আল্লাহ তাআলা আমাদের সকলের জিম্মায় দিয়ে দিচ্ছেন তার জিম্মার উপরে এসে গেছে তার জিম্মায় এসে গেছে
যে সমস্ত মানুষ এই কালমা পড়নেওয়ালা কি করে হয়ে যায়, এই সমস্ত মানুষ এই কালমার উপরে কি করে উঠে এবং সমস্ত মানুষের জিন্দেগি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক কি করে চলে যাপন করে। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলে যে আমাদের মধ্যে যে বাচ্চা যারা আছে তাদেরও জিম্মা এটা, কারণ এই কালিমা এমন যে কালিমা যে পড়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন, আর যাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে হেফাজত করবেন, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য এই কথাটা যত সহজে আমরা বলতে পারতেছি আর যত সহজে আমরা শুনতে পারতেছি, আসলে জিনিসটা তার চেয়ে একটু কঠিন, একটু ওজনী। এখন পর্যন্ত এটা আমাদের জবান থেকে দিমাগ পর্যন্ত যায় নাই, দিমাগ থেকে আমাদের অন্তর পর্যন্ত নামে নাই, যার কারণে আমাদের এই অবস্থা যে কালিমা পড়ার পরেও আমাদের মাথার মধ্যে বা আমাদের কখনো এটা বুঝে আসে, কখনো আমাদের এটা মনে হয় যে টাকার দ্বারা হয়, পয়সার দ্বারা হয়, মালের দ্বারা হয়, রাষ্ট্রের দ্বারা হয়, এই কথাটা আমাদের বুঝে আসে। এই জিনিসগুলোর দ্বারা আমাদের অন্তরও নাপাক হতে থাকে, আমাদের দিমাগও নাপাক হতে থাকে। কারণ মাখলুকের কিছু করার ক্ষমতা নাই, যা কিছু করেন আল্লাহ তাআলাই করেন। এই দাওয়াতের দ্বারা প্রতিটা মানুষের ভিতরে এই জিনিসটাই বসানোর চেষ্টা করা মাকসাদ যে আল্লাহ তাআলাই সবকিছু করেন, এই কথাটা বসানো। এটা ছাড়া যদি কখনো আমার গোচরে হোক অথবা অগোচরে হোক কখনো আমার ভিতরে এটা আসে যে মাখলুকের দ্বারা হয়, টাকার দ্বারা হয়, পয়সার দ্বারা হয়, তাহলে আমি আমার ভিতরকে নাপাক করে দিলাম, কালিমা পড়ার কারণে যে পবিত্রতা অর্জন হয়েছিল ওটা নাপাক হয়ে গেল, ওটা আহত হয়ে গেল। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্যে নিজেকে এমন ভাবে এই দাওয়াতের মেহনতের মধ্যে লাগাই রাখা, এমন ভাবে ব্যস্ত রাখা যে আমার সামনে যেন অন্য কিছু আসার কোন সুযোগ না হয়, সুযোগ না থাকে। বলতে বলতে এত বলবো যে আল্লাহ তাআলা আমার দিলের মধ্যে এটাকে বসায় দেন, আমার দিলের মধ্যে এটা বসায় দেন যে আল্লাহ তাআলাই সবকিছু করেন, আল্লাহ তাআলাই সবকিছু করেন, এই কথাটা আমার দিলের মধ্যে বসায় দেন। এবং কিভাবে করুন, কখন করবেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপস্থিতি যখন আমার জীবনের মধ্যে আসবে তখন আল্লাহ তাআলা করবেন। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা করেন সবকিছুই আল্লাহ তাআলা করেন, এটাকে আমার দিলের মধ্যে বসানো। যখন এটা আমার দিলের মধ্যে বসবে তখন আমার জীবনের থেকে সকল ধান্দা দূর করা সহজ হবে। যতদিন পর্যন্ত আমার দিলের মধ্যে এই কথা না বসবে এতদিন পর্যন্ত সকল ধান্দা আমার জীবনের থেকে বিদায় হবে না, দূর হবে না। তখন আমি আমার পুরো জীবনকে এই দাওয়াতের মেহনতের জন্য, মানুষকে দিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য আমি খরচ করতে পারবো না। আমি তখন আমার জান থেকেও কিছু বাঁচানোর চেষ্টা করব, মাল থেকেও কিছু বাঁচানোর চেষ্টা করব। কিন্তু মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা তো এর কোন সুযোগ রাখেন নাই। আল্লাহ তাআলা বলেন খিফাফাও ওয়া সিকালা, তুমি যে অবস্থায় থাকো না কেন তুমি আল্লাহর রাস্তাতে বের হয়ে পড়ো। তুমি ভারী হও, হালকা হও, অর্থাৎ সুস্থ হও, অসুস্থ হও, হার হালাতে তুমি আল্লাহর রাস্তাতে বের হয়ে পড়ো। আল্লাহ তাআলা কোন সুযোগ আমাদের জন্য রাখেন নাই, কিছু জান বাঁচানোর সুযোগ, কিছু বাঁচানোর রাখেন নাই। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, কেন কিসের চিন্তা যে আমি জান মালকে কেন বাঁচাইতে চাইতেছি, দরকার কিসের? কারণ আমি যদি এই কামটা করি তা আল্লাহ তাআলার মদদ, সাহায্য, পুরা কুদরত আমার সাথে হয়ে যাবে, আমার সাথে হয়ে যাবে। আল্লাহ তাআলা আমার সবকিছু করে দিবেন। দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত কাফের মুশরিক একদিকে, সমস্ত কাফের মুশরিকদের সকল তাকত আর ক্ষমতা আর তাদের সকল হাতিয়ার একদিকে, আর একজন মুমিন একদিকে। ওই মুমিনের দিলের মধ্যে যে এটা থাকে যে আল্লাহ তাআলাই সবকিছু করেন, আল্লাহ তাআলা সর্বময় ক্ষমতার মালিক, আর ওই মুমিনের অন্তরের মধ্যে যদি লা ইলাহা ইল্লাল্লাহ এর প্রতি পূর্ণ আস্থা থাকে, আর ওই মুমিন যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর প্রতিষ্ঠিত থাকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে সে আঁকড়ে ধরে রাখছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কামকে নিজের কাম বানায় রাখছে, মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, ভীত হওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা ওই মুমিনের সাথে আছে। কিন্তু শর্ত হলো মুমিনটা হইতে হবে, শর্ত হলো মুসলমানটা হইতে হবে। মুমিন হইতে হইলে, মুসলমান হইতে হইলে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ,
যেমনি ভাবে কালিমাকে নিজের জবান উচ্চারণ করতে হবে, ওদের ভাবে অন্তরের মধ্যে বসানোর জন্য চেষ্টা করতে হবে, ওদের ভাবে সমস্ত মানুষকে, দুনিয়ার সমস্ত মানুষকে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষকে এই কালিমার দিকে আকৃষ্ট করার জন্য, এই কালিমার জন্য তাদের ভিতরকে উদ্বুদ্ধ করার জন্য আমার যা যতটুকু আছে সবকিছু নিয়ে আমাকে মেহনত করতে হবে। আর অতীতে যে ভুল ত্রুটি হয়ে গেছে ওই ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, এবং করতে করতে যে ভুল হইতে থাকবে ওই ভুলের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, এবং আল্লাহ তাআলার হুকুমের পাবন্দ হইতে হবে। আল্লাহ তাআলার হুকুমের পাবন্দ হইলে তো আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। এটি হইল ওয়াদা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন যে আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের হুকুম করেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আপনিও তার উপরে প্রতিষ্ঠিত থাকেন, আপনিও ওই নামাজের পাবন্দি করেন। আপনি রিজিক কামাবেন এটা আমি চাই না, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকু, রিজিক তো আমি দেব। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আমাদের জরুরতের হাজত পুরা হওয়াটা এটা আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের বানানো কোন মেহনতের মধ্যে সাথে সম্পৃক্ত রাখেন নাই, বরং একে তো সম্পৃক্ত করছেন আল্লাহ তাআলা আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার মাধ্যমে। আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার মাধ্যমে বলেন যে এইভাবে শুধু একতরফা ভাবে এরকম মেহনত করতে থাকা, তার দ্বারাও এই উদ্দেশ্যটা এই মাকসাদটা হাসিল হবে না, অনেক দূরে থেকে যাবে। এটার জন্য দৈনিক 5 বার আমি আল্লাহ তাআলার কুদরতের কথা চিন্তা করি, আল্লাহ তাআলাকে স্মরণ করি। একেবারে এই দুনিয়ার সৃষ্টির শুরু থেকে, দুনিয়ার বানানোর শুরু থেকে নিয়ে এই পর্যন্ত চিন্তা করি। আমি নিজে নিজে চিন্তা করি, নিজে নিজেকে বলি যে আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সবচেয়ে বড়। যা কিছু আছে মাখলুক সবকিছুর চেয়ে বড় আল্লাহ তাআলা, সবচেয়ে বড়। আল্লাহ এই জমিনকে বানাইছে। এক জামানাতে মাটি নামক কোন জিনিস ছিল না, পানি আর পানি ছিল। ওই পানির মধ্যে থেকে আল্লাহ তাআলার কুদরত দিয়ে একটা বুদবুদ পানির মধ্যে থেকে উঠাইলেন। বুদবুদ উঠলো, তার সাথে মাটির কণা উঠলো। ওই মাটির কণা ভাসতে লাগলো, ছড়াইতে লাগলো চতুর্দিকে। ওই ঘোলা পানি ছড়াইতে লাগলো, যেখানে যেখান দিয়ে ছড়াইলো ওইখানের মধ্যে জমিন হয়ে গেল, স্থল ভাগ হয়ে গেল। আর যেখানে মাঝে মাঝে বাদ করলো এখানে জলভাগ হয়ে গেল। আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারাই করলেন। আমরা ভরত করার জন্য যে সমস্ত যন্ত্রপাতি বা যে ব্যবস্থাগুলো গ্রহণ করি তার একটাও আল্লাহ তাআলা গ্রহণ করলেন না। আপন কুদরত দিয়ে বুদবুদ উঠাইলেন, ওইটাকে চতুর্দিকে ছড়াইলেন আল্লাহ তাআলা। জমিন সৃষ্টি হয়ে গেল। জমিনের স্থিরতার জন্য আল্লাহ তাআলা পাহাড়কে সৃষ্টি করলেন। জমিনকে আল্লাহ তাআলা গাছ, আল্লাহু আকবার, পাহাড়কে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা যিনি, আল্লাহ তাআলা ওই শক্তি, আল্লাহ তাআলা ওই কুদরতওয়ালা, ওই জাত আর ওই সত্তা যিনি গাছপালা সৃষ্টি করলেন আপন কুদরতের দ্বারাই। কোন মাখলুকের সাহায্য বেশি রেখেই এক এক করতে করতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে সৃষ্টি করতেন, এবং জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ তাআলাই লালন পালন করতেছেন। কিভাবে লালন পালন করতেছেন? যেমনি ভাবে আবার কুদরতের দ্বারা সৃষ্টি করতেন, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার কুদরতের দ্বারাই জিবরিলকে পালতেছেন। সমস্ত মাখলুক আল্লাহ তাআলা আপন কুদরতের দ্বারা পালতেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই কুদরত গুলা, যেগুলো চিন্তা করার মধ্যে কোন সমস্যার সম্মুখীন হইতে হবে না। আসমান আল্লাহ তাআলা বানাইছেন, এটা চিন্তা করার মধ্যে কোন সমস্যার সম্মুখীন হবে না বান্দা। কারণ আজ পর্যন্ত কেউ বলতে পারে নাই যে আমিও বানানোর মধ্যে শরীক ছিলাম, অথবা আমি আসমানকে বানাইছি, এরকম কেউ বলতে পারে নাই। জমিন আল্লাহ তাআলা বানাইছেন, এই কথা চিন্তা করার মধ্যে কোন রকমের কোন বাধার সম্মুখীন হবে না কোন মানুষ। কারণ আজ পর্যন্ত কেউ কথা বলে নাই যে আমি জমিনকে বানাইছি অথবা আমি বানানোর মধ্যে শরীক ছিলাম। এগুলো আল্লাহ তাআলার এমন কুদরত, এমন কুদরতের নিদর্শন যেটা মুসলমান অমুসলমান সকলেই স্বীকার করে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে দৈনিক 8 বার আমাদেরকে আল্লাহ তাআলা, আমাদের কোন অস্তিত্ব ছিল না, উজুদ ছিল না, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করতেন, আমাদেরকে আল্লাহ তাআলা বানাইছেন। এই কথা চিন্তা করা, আর এক একটা বিষয় চিন্তা করার আগে আল্লাহু আকবার, এটা যখন শেষ হয়ে গেল তখন আবার বলি যে আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ তুমি এগুলো করছো। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, মানুষ জবানে যে কথা বলতে থাকে, মানুষের বলতে বলতে একটা সময় আসে
মানুষের দেমাগের মধ্যে ওটা গেছে যায়, মানুষের দেমাগ যে জিনিসটাকে ধরে ওইটা তার অন্তরের উদ্দেশ্যে পৌঁছায় দেয়। এটা হলো লাইন, এটা হলো নিয়ম। এই জন্য দৈনিক 5 বার নিজে নিজে আল্লাহ তাআলার কুদরতের করা কল্পনা করি এবং আল্লাহ তাআলার কুদরতকে এইভাবে বোঝানোর জন্য মানুষের সামনে পেশ করার জন্য চেষ্টা করি এবং মানুষের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তুমি এদের সকলের দিলকে হেদায়েতকে কবুল করার জন্য তৈরি করে দাও। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটা আমাদের জিম্মা, আমাদের ঘরের বাচ্চাদেরও জিম্মা, আমাদের মা বোন যারা আছেন তাদেরও জিম্মা, আমাদের মধ্যে অভাবী গরিব যারা আছে তাদেরও জিম্মা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের উপরই মেহনত করতেন। যেমনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর মেহনত করতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালিমাকে গ্রহণ করতেন, ইসলামকে গ্রহণ করতেন। অনুরূপ ভাবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ইসলামের আর ঈমানের দাওয়াত দিতেন, তার সামনে এই কালিমাকে পেশ করতেন। যেমনি ভাবে ওনাদেরকে সামনে পেশ করতেন, অনুরূপ ভাবে গোলামদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ রাখেন নাই যে গোলামদের রিয়াইতে দেওয়ার কি কাজ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, শুধু তার মধ্যে সীমাবদ্ধ থাকেন নাই, বাচ্চাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝাইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামকে কবুল করতেন। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, উম্মতের যত তবকা আছে সকল তবকাকেই আল্লাহ তাআলা এই কামের জন্য বানাইছেন এবং সকল তবকার মধ্যেই সকল ফর্দের মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্যতা রাখছেন যে তারা সকলে এই কামকে করতে পারে, সকলেই এই কামকে করতে পারে। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, যারাই এই উম্মতের মধ্যে জন্মগ্রহণ করতেছে, যেই কালিমা পড়তেছে, পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার জিন্দেগিকে পাক করে দিতেছেন। পরবর্তীকালে ইচ্ছাকৃত ভাবে যদি নিজের জীবনকে না পাক করে তাহলে তার জিন্দেগি পাকই থেকে যাবে এবং তার জিম্মা এই কাম এসে যাবে। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, যে হালাতেরই হোক না কেন, সুতরাং আমরা কোন এলাকা অঞ্চল বা কোন গোষ্ঠী বা কোন জাতির মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রাখি। আমরা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সারা আলমের ইনসানিয়তের জন্য নবী করে পাঠিয়েছিলেন। সুতরাং আমাদের জিম্মাদারিও সারা আলমের ইনসান। যখন নিজে এই কিছু উপলব্ধি আমাদের মধ্যে আসবে আর এই উপলব্ধিটা আমাদের অন্তরে গ্রহণ করে নেবেন, তখন আল্লাহ তাআলা আমাদের দোয়ার মধ্যে পয়দা করে তাকত পয়দা করে দেবেন। আমাদের দোয়া সারা আলমের মানুষের দিলের মধ্যে আসর করবে, সারা আমার আলমের দিল মানুষের দিলকে প্রভাবিত করবে এই দিনকে কবুল করার জন্য, গ্রহণ করার জন্য। আর আমাদের নজর যেন কোশ্চেন কালেও অন্য কোনো কিছু বুঝে না যায়। আমি করতে থাকবো আল্লাহ তাআলা দাওয়াতের কাম করতে থাকবো, দাওয়াতের কাম করতে করতে আল্লাহ তাআলার হুকুমের পাবন্দি করতে থাকবো। আর আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার ক্ষেত্রে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পাবন্দ থাকবো। তো মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, আল্লাহ তাআলার তাকত আমাদের সাথে হয়ে যাবে। নবীদের সাথে ছিল, আল্লাহ তাআলা আমাদের সাথেও করে দেবেন। আর আখিরি নবীর সাথে সবচেয়ে বেশি ছিল, কারণ আখিরি নবীর জিম্মাদারির এরিয়া সবচেয়ে বড় ছিল, বিশাল ছিল, সীমাহীন ছিল। সীমাহীন তাকত আর কুদরত আখিরি নবীর জন্য সাহায্যের জন্য ছিল। আল্লাহ তাআলা এরকম সীমাহীন তাকত আর কুদরত আমাদের জন্য করে দিবেন। সুতরাং দুনিয়ার কেউ যদি আমাদের কোনো ক্ষতি করতে চায়, ইনশাআল্লাহ তা করতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার কুদরতের মোকাবেলা করার ক্ষমতা কোনো মাখলুকের নাই। दुआ मांगते बच्चा हमारा चाहे उसे खाने को हो या ना हो, ताकि की मदद उसके साथ जैसे अल्लाह ने नबियों की तरबियत फरमाई, मोहम्मद तरबियत फरमाई, हमारे पास में इसे मजबूत किया फरमाई। ऐसी छोटे जैसे मुसलमान है हमारे जिलों में आते और दरवाजे पर सकते थे, इनसे बच्चे को कबूल करवा, अपनी चीज को बताई हुई माफ करवा। भाई मेरे दोस्तों, आप सारे आलम में निकलोगे और मेरे दोस्तों, जो नबी की जो चाहत थी
کوئی آتا کوئی ہماری صحت والا دے کوئی ہمیں سیکھ پڑا حضور صلی اللہ علیہ وسلم حضور صلی اللہ علیہ وسلم جو ہے اندر جو چاہت تھی ہماری چاہت والا دے حضور صلی اللہ علیہ وسلم والا جذبہ تھا جذبہ ہم فرما اور یہ آتا سارے عالم سے انسان وہ جذبہ اور آیا تھا وہ طلب سارا فرما ساروں کو یاد ہے جس پر تربیت ہے محمد صلی اللہ کی تربیت والی ایسی ہماری تربیت فرما آج سے ہم امتی ہو گئے جو مجھ بندی ہے گھر میں بیٹھے کلمہ پڑھتے ہی روزہ کر سکتے شانتی ہو گئی آپ نے اپنے آپ کو جیسے کہو کب پڑھنے کے لیے فائدہ دیں ہم سب کے سب ہونے والے بلانے والے اللہ ہمارے ساتھ ہے ایک وقت آئے گا رہے گا اللہ وسلم ابھی امت کو لے کر اللہ کے حضور پیش ہوگی اللہ تعالیٰ ہمیں اور آپ کو بھی حضور سے لگے ساتھ اللہ کے سامنے پیش کریں گے پیش ہونے کو ساتھ جب ساتھ ہو گئے اب حضور کے رحمت ہو گئے تو اللہ پاک یہ جو ہے ہماری تربیت فرمائے گا تو بھائی آئندہ اپنے آپ کو امت ہی سمجھو گے سمجھے بھائی اور وہی کہو گے سالوں میں انسانوں محمد سے دو تربیت فرمائی یاد آیا چاہیے بچے بچے کی تربیت فرمائی اور ہمارے ساتھ بار بار کے ساتھ آج سے ہم محمد صلی امتی ہیں ہمارے قیامت تک کے لینا نہیں ہم پیدا کر جو مددیں حضور کے ساتھ تھے وہ سب مددیں ہمارے ساتھ ہو گئی سال میں 4 مہینے تو مدینہ میں بناتا ہے بیٹھے باہر رہتے تھے اپنے 8 مہینے میں یہی کام تھا ہمیشہ اپنی جان مال تو سر کے پیچھے کریں گے اور آگے رکھیں گے اس لیے کریں گے دینے کے لیے مال دینے کے لیے نہیں حکومت دینے کے لیے اقدار کے لیے نہیں اللہ پاک کو راضی کرنے کے لیے کریں گے اللہ کو راضی کرنے کے لیے کریں تو بھائی یہ نیت کی تصدیق کرنے کا لہٰذا جو ہم عمل کر رہے ہیں راضی کرنے کے لیے کر رہے ہیں تو ہمیں اسے قبول فرما تو بھائی کلمے کو لے کر پھرنا چھوٹے بڑا یہ دوستوں ہم میرے اسلام یہ بات ہے تو بار بار سنیں گے جو دعوت دی اب اس کے ہو گئے تو کی تربیت فرمائی کی تربیت فرمائی بچے بچے کی تربیت فرمائی اور لوگ نے جو سے کوئی باپ فرما باپ فرما اور چار دن تک روز کے اللہ سے جمیا اللہ جمیا بے دل سے کہو اور تو مانو اللہ پاک کی رحمت تو پی لے شبت کی وجہ سے اللہ نے فرمایا میری شبت سے اللہ پاک سامان بھی کر دے گا اللہ تعالیٰ سے کوئی امید رکھو اور بھائی اب کرو گے نا ساری آج 7 کے 4 مہینے پار ہو گئے اور جیسے ضرورت ہوگی اتنی ضرورت ہوگی اس حال میں ضرورت ہوگی اتنے جگہ اسی حال میں الگ الگ ضرورت کرے تو اس کے لیے تیار ہونا تو جو تیار ہے 4 مہینے کے سال میں ہر وقت یہی ہمارا فکر آپ مسلم ہے مومن ہے مسلم اور مومن ہے اور زیادہ جیسے تو نے آپ کہنے کا اس طرح کی تربیت فرمائی ہماری تربیت کرنا بار بار دعا بار بار دعا مانگے مانگیں گے سب کو اللہ معاف کر دے گا اور اللہ خود ہمارے ساتھ ہو جائیں گے
উনি বলেন যে আমরা এখানে যতজন আছি বা যতজনে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ সকলেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত হয়ে গেছে। উম্মতের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিম্মায় বা যে কামের জন্য আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠাইছিলেন তাদের জিম্মায় ওই কামটা এসে গেছে। যেহেতু আমরা সকলেই পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, সুতরাং আমাদের সকলের জিম্মায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দায়িত্ব ছিল ওই দায়িত্ব আমাদের সকলের জিম্মায় এসে গেছে। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, আমরা যদি মনে করি, আমরা যদি এই কথার উপর বিশ্বাস পয়দা করতে পারি দিলের মধ্যে যে নবীর উপরে যে জিম্মাদারি ছিল ওই জিম্মাদারি আমাদের সকলের উপরেই, আমার উপরেও, তখন আল্লাহ তাআলা কি করবেন? আল্লাহ তাআলা আমাকে তরবিয়ত করবেন। সমস্ত নবীকে আল্লাহ তাআলা তরবিয়ত করছেন, গড়ছেন। আল্লাহ তাআলা আমাকে গড়বেন। আমি নবীওয়ালা কাজ করার জন্য যতটুকু যোগ্যতার দরকার ওই যোগ্যতা আমাকে দেওয়ার জন্য আল্লাহ আমাকে গড়বেন। আল্লাহ তাআলা আমাকে তরবিয়ত করবেন, আল্লাহ তাআলা আমাকে গড়বেন। যখন আল্লাহ তাআলা আমাদের তরবিয়তের জিম্মাদারি নিয়ে নেবেন, তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, সামনের জিন্দেগি আমাদের জন্য সহজ হয়ে যাবে, আসান হয়ে যাবে। আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কামকে নিজের কাম বানিয়ে করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলার সাহায্য আমাদের সাথে থাকবে, যেহেতু আল্লাহ তাআলা নিজেই আমাদের তরবিয়ত করতেছেন। কারণ এই দাওয়াতের কামের জন্য আল্লাহ তাআলা যত নবীকে দুনিয়াতে পাঠাইছেন সমস্ত নবীর তরবিয়তই আল্লাহ তাআলার জিম্মায় ছিল। আল্লাহ তাআলাই নবীদের তরবিয়ত করতেন। সুতরাং এই তরবিয়তটা এই কামের সাথে সম্পৃক্ত। এই কাম যখন আমি করব তখন আমার তরবিয়তও আল্লাহ তাআলার জিম্মায় হয়ে যাবে। আমাকে আল্লাহ তাআলা তরবিয়ত করবেন। আমার বাচ্চাকে যখন আমি এটাকে বুঝাবো যে বাবা তোমার দুনিয়াতে আসার কারো মাকসাদ হলো এটা, যে তোমার কামই হইল নবীওয়ালা কাম। আমার বাচ্চা যখন এটাকে গ্রহণ করে নেবে আমার বাচ্চার তরবিয়ত তার জিম্মা, আল্লাহর জিম্মা হয়ে যাবে। আমার মা, আমার বোন, আমার খালা, আমার ফুফু, আমার পরিবারের সকলেই যখন এটা মনে করবে যে আমাদের কাম হলো, আমাদের জিম্মা হলো ওই কাম, যে কাম নিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে পাঠাইতেন, যে কাম নিয়ে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরের নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছিলেন, তখন তাদের তরবিয়ত আল্লাহ তাআলার জিম্মা হয়ে যাবে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, যখন তরবিয়ত আল্লাহ তাআলার জিম্মা হয়ে যাবে তখন ওই কাম, নবীওয়ালা কাম আমাদের জন্য সহজ হয়ে যাবে। নবীওয়ালা কাম যখন আমরা দুনিয়াতে করব, আল্লাহ দুনিয়াতে নবীওয়ালা কাম করব আর আল্লাহ তাআলার তরবিয়তের মধ্যে থেকে করব, তো আমাদের মুশাবাহাতটা নবীদের সাথে হয়ে যাবে। যখন নবীদের সাথে মুশাবাহাত আমাদের হয়ে গেল, সাদৃশ্যতা নবীদের সাথে যখন হইল, তখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নবীদের সাথে আমাদেরকে উঠাইবেন। নবীদের সাথে আল্লাহ তাআলা উঠাইবেন। কারণ দুনিয়াতে যার সাদৃশ্যতা যার সাথে হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে একত্রে উঠাবেন। আমাদের সাদৃশ্যতা নবীদের সাথে হইলে আমাদের হাসরও নবীদের সাথে হবে। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, উনি বলেন যে ভাই এই কথাটা বারবার বলতে থাকা, বলতে 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 আমাদের দিলের মধ্যে যেন বসে যায়, আমাদের অন্তরের মধ্যে বসে যায়, আমাদের মাথার মধ্যে আর কোনো কিছু না থাকে, আমাদের সময়কে অন্য জায়গায় খরচ করার কোনো জজবা, আগ্রহ, উদ্দীপনা যেমন আমাদের মধ্যে না থাকে। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এই জন্য খুব মেহনত করতে থাকা, বারবার বলতে থাকা আর আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকা। আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকা যায়, আল্লাহ এই পর্যন্ত, অতীতে এই পর্যন্ত যে ভুলটা হয়ে গেছে এটা তুমি এগুলোকে তুমি মাফ করে দাও। বান্দা যখন একদিকে সামনে মেহনত করতে থাকবে আর একদিকে আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে থাকবে, তো আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেবেন। বান্দার দিকে আল্লাহ তাআলা পাক করে দিবেন। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এই জন্য আল্লাহ তাআলার কাছে খুব মাফ চাইবো, নিজের জন্য মাফ চাইবো, সমস্ত উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাইবো। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, যদি আমরা এই কামকে নিজেদের কাম বানানোর নিয়ত করি তাহলে কি হবে? ওই কামকে তো তার উসুল মতো করতে হবে। নবী যেভাবে সাহাবীদেরকে দিয়ে করাইছেন ওইভাবে আমাদেরকে করতে হবে। কে বলেন? আমরা নিয়ত করলাম তো ইনশাআল্লাহ এই কামকে নিজের জিন্দেগির কাম বানাবো, এইটাই করব, অন্য কিছু এর সাথে না, শুধু এইটাই করব। কারণ এটার মধ্যেই আমার দুনিয়ার সামান্য জরুরত যেটা আছে সমাধান, আর আখিরাতের সমস্ত জরুরতের সমাধান যদি এটার মধ্যে থাকতে পারে তো দুনিয়ার জরুরত তো বড় সামান্য, এটা হয়ে যাবে। তো মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, যখন থেকে আমরা এরকম মাকসাদ আমি বানাইলাম, করবো বলে নিয়ত করলাম, যেহেতু কালিমা পড়ার কারণে জিম্মাদারি আমাদের উপরে এসে গেছে, বুঝতে পারি আর না পারি আমাদের জিম্মাদারি এসে গেছে।
এই জিম্মাদারি যখন পুরো করার জন্য কদম উঠাবো, তো আল্লাহ তাআলা জিম্মাদারি পুরো করার যোগ্যতা আমার ভিতরে পয়দা করে দিবেন। সাহাবাদের উপরে নবী মেহনত করতেন, ওনাদের মধ্যে জিম্মাদারি উপলব্ধি পয়দা হয়েছে। তোমরা কি করতেন? অনতই বছরের মধ্যে 4 মাস বাইরে থাকতেন, মদিনার বাইরে যে মেহনত করতে 4 মাস। কি বলেন? আমরাও নিজের এলাকার বাইরে 4 মাস থেকে মেহনত করবো তো কি বলেন ভাই? বাইরে যে 4 মাসে যে মেহনতটা করতেন, মদিনাতে থাকতে 8 মাসও ওই কামটাই করতেন। একটা অংশ বাইরে যে করতেন, আর একটা সময় ভিতরে করতেন, মদিনার ভিতরে করতেন, কিন্তু কাম কোনটা? ওইটাই একটাই করতেন। আল্লাহ তাআলা করে যে আমাদের খুরুজের জামানাতে যেহেতু এই মেহনত করার জন্য তৌফিক দিয়ে দেয়, যখন আমরা নিজেদের মাকামে থাকি তখনও যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই মেহনত করার জন্য তৌফিক দিয়ে দেয়। এরকম যদি করতে থাকি তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমাদের এক একজনের মেহনতকে আল্লাহ তাআলা হাজারো মানুষের জন্য হেদায়েতের জরিয়া বানায় দেবেন। মাফ পেতে থাকবো উম্মতের জন্য, যে আল্লাহ তুমি সমস্ত উম্মতকে মাফ করে দাও, সমস্ত উম্মতকে হেদায়েত দিয়ে দাও। আমি নিজের জন্য যেতে চাইতেছি, যেই জন্য আমি এই কামকে করতেছি, এইটাই উম্মতের জন্য চাই, মেহনতের মাধ্যমেও চাই, দোয়ার মাধ্যমেও চাই। কি বলেন? আমি আমার জন্য কি চাই? যে আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আমি কি চাই আমার জন্য? যে আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়ে দেন। কারণ একটু পরে উনি বলতেছিলেন যে কথাটা, সেটা হলো যে করবো শুধু আল্লাহর জন্য। কিসের জন্য করবো ভাই? আল্লাহর জন্য করবো, মালের জন্য করবো না, মুলকের জন্য করবো না, কোন পোস্ট পজিশনের জন্য করবো না, দুনিয়াবি কোন জিনিসের জন্য করবো না। কিসের জন্য করবো ভাই? শুধুমাত্র আল্লাহর জন্য করবো, যে আল্লাহ রাজি হয়ে যায়। আল্লাহ রাজি হয়ে কি করেন? আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন। আল্লাহ রাজি হয়ে কি করেন? আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়ে দেন। আমি নিজের জন্য যে চাইবো, এইটাই সমস্ত উম্মতের জন্য চাইবো, যে আল্লাহ তাআলা সমস্ত উম্মতকে মাফ করে দেন, সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দেন। কি বলেন? এইভাবে করবো তো ইনশাআল্লাহ? কি বলেন? হ্যাঁ, 4 মাস নিজের মাকামের থেকে বাইরে দূর দূরান্ত যে মেহনত করবো তো ইনশাআল্লাহ। বাকি 8 মাস ওই তরতিবেই ওই কামটাই নিজের মাকামের থেকে করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়ে দেবেন। घरों में भी हमारे कोई हमार हुए तो उर्दू रकम होता है दोस्तों में वो हमारा जिंदा करना जो होते थे हमारे जिंदा करें और उसको डालेंगे हमारी तबीयत में दाखिल हो जाए। हमारे उम्मती है, हमारा काम हमारा काम है। सारे आदमी के इंसानों को ये चाहते हैं तो सारे कमर के हिसाब से बच जाए। तो इसके लिए रोजाना दोस्तों दावत भी देनी है और इसमें तालीम भी करनी है और जिक्र भी करना है और इबादत में रोजाना काम है तो पूरा करना, ये हमारा काम। तो मुसलमानों को बैठाना है, चीज बैठाना है, बैठाओगे ना मंजूरी किया, माफी मांगोगे, ठीक है? माफी मांगने तनाव को माफ कर, हमारी सारी कमियों को पूरा कर। বলেন যে ভাই আমাদের সামনে মোহতারাম দোস্ত বুজুর্গ, এর আগে একটা কথা বলতে চাইলেন, সেটা হলো যে আমরা নিজেরা নবীদের জিন্দেগি খুব পড়বো, নবীদের জীবনে যে ওয়াকিয়াত কোরআনের মধ্যে হাদিসের মধ্যে আছে, এগুলো আমরা খুব পড়বো, খুব মোতালা করবো। এর দ্বারা আমাদের জন্য রাস্তা খুলবে, এর দ্বারা আমাদের জন্য সামনে চলার পথ সহজ হবে, আমাদের সামান তৈরি হবে। এরপরে আমাদের সামনে সবসময় একটা জিনিস থাকতে হবে, সেটা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন, অন্য কিছু না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলা কি আমলের মাধ্যমে রাত্রি যাপন করতেন, ওইগুলা তালাশ করে করে আমাদের কাছে জিজ্ঞেস করে করে আমি রাত্রিবেলাতে ওই আমল গুলা করবো। কি আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় করতেন, ওইগুলা তালাশ করে করে আমাদের কাছে জিজ্ঞেস করে করে দিনের বেলা ওই আমল গুলাকে পুরা করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন আমল রাত্রে পুরা করবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের বেলার আমল দিনে পুরা করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে কি আমল হইত, আমাদের মসজিদকে ওই আমলের দ্বারা জিন্দা করবো, আমলের দ্বারা আবাদ করবো, ওই আমলের দ্বারা আবাদ করবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদেরকে নিয়ে দিনের বেলা কি আমল করতেন, মসজিদে কি হইতো, দাওয়াতের মেহনত হইতো, তালিম হইতো,
জিকিরের আমলও তারা করে নিতেন, ইবাদতের মধ্যেও তারা মশগুল থাকতেন। আর এটাকে করার জন্য সকলে মিলেই চিন্তা করতেন যে পরিপূর্ণভাবে এটাকে কি করে হয়, বাকি যে যুদ্ধ হয়ে গেলে এটাকে কি করে পুরা করা যায়। আমাদের সকল মসজিদ গুলোকে এইভাবে আবাদ করব, আমাদের ঘরের মধ্যেই আমলের দ্বারা আবাদ করব, ঘরকে আবাদ করব, আমলের দ্বারা আবাদ করব। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যখন নাকি আমার জীবনের দিনের আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের বেলার আমলের সাথে মিলবে, রাত্রিকালীন আমল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাত্রিকালীন আমলের সাথে মিলবে, মসজিদে যে আমল নবীজি করতেন ওই আমলের সাথে আমার জিন্দেগির আমল মিলবে, তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবেন, আল্লাহ তাআলা আমাকে দোজখের আগুন থেকে বাঁচাই দিবেন, দোজখের আগুন থেকে বাঁচাই দিবেন। আল্লাহ তাআলা আমাকে হাজারো মানুষের হেদায়েতের জরিয়া বানাবেন, হেদায়েতের জরিয়া বানাবেন। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এটার জন্য এই মুযাকারা, এটার জন্য এখানে আসা, এটি আমাদের চাওয়া, অন্য কোনো কিছু না, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই, দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, যেটা বলা হলো যে আমরা প্রতি বছর 4 মাস যেমনি ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে প্রচলিত ছিল, এইভাবে প্রতি বছর 4 মাস এই আমলগুলো আমরা করব। বলেন যে এই জন্য কার নিয়ত আছে ইনশাআল্লাহ এখন থেকে প্রতি বছর 4 মাস এবং এই বছরের 4 মাস এখন থেকে এরকম নিয়ত কার আছে? একটু দাঁড়ায় মাশাআল্লাহ। আর ওই সামনে এক জায়গায় একজন একটা ক্যামেরা আছে, ক্যামেরাটা নিয়ে নেন, ওই যে লাল সোয়েটার ওলার পিছনে।